আজকে আমরা জানবো জাদুবিদ্যা বা ম্যাজিক সম্পর্কে, যা তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আলোচনাটি মন দিয়ে দেখি। জাদুবিদ্যা বা ম্যাজিক কি? এ হলো এমন এক মায়াবিদ্যা যা প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সত্তা বা বল ব্যবহারের জন্য বিশেষ আচার অনুষ্ঠান বা নিয়ম পালন। এর কোনো ধর্মীয় ভিত্তি নেই। বলা হয় এটি ধর্ম এবং বিজ্ঞান উভয় দিক থেকেই এটি হচ্ছে আলাদা। এবার হচ্ছে এর উদ্দেশ্য সম্পর্কে জানি, যে জাদুবিদ্যার উদ্দেশ্য কি। খুব একটা ভালো জিনিস না, তাই এর উদ্দেশ্য ভালো না। মানুষের ক্ষতি করা, ফসল নষ্ট করা, তারপর হচ্ছে কারো প্রাণহানি, তারপর হচ্ছে কাউকে বশীকরণ, পাখি পশুর জীবন নাশ। এই জাদুবিদ্যা কিন্তু সেই জাদুবিদ্যা না তোমরা এখন যে বাসে ট্রেনে দেখো যে বশীকরণ, ওটা না। এগুলা মধ্য ইউরোপে প্রপার শিক্ষা, ঠিক আছে, এই বিদ্যা আয়ত্ত করতে হতো। সাধনার মাধ্যমে এই বিদ্যা আয়ত্ত করে মানুষের ক্ষতি করতো। এবার জাদুবিদ্যার উপকরণ, এর উপকরণ কি কি? এর উপকরণ ছিল হচ্ছে মানুষের মাথার খুলি, হাড্ডি, গাছের ছাল, ছেঁড়া কাপড়, মানে কারো উপর যার ব্যবহার করবে তার ছেঁড়া কাপড়, তারপর পাখির নখ, পশুর নখ, মানুষের চুল, ঝাড়ু, জুতা, এছাড়াও পারদ, সোনা, রূপা, তামা প্রমুখ। এবার যে এই যে উপকরণগুলো আছে এগুলো তো ব্যবহার করলো, কিন্তু কারো উপর যে জাদু করলো এর প্রতিকার কি করে করতো? মানুষকে তো জাদু, আগেকার দিনে যে ইউরোপে মানুষ এই ব্যবহারটি করতো তন্ত্রবিদ্যা। ইউরোপে কি ভারতেও হচ্ছে মানুষ জাদুবিদ্যার ব্যবহার করতো কাউকে ক্ষতি করার জন্য, কার বাড়িঘর নষ্ট করে দেওয়ার জন্য। দেখতেছে যে কেউ খুব ভালো আছে, তার প্রতি জাদু টোনা করতো, তাই এগুলো নষ্ট করে দিত, ঠিক আছে। এর প্রতিকার কি? এই জাদুবিদ্যার প্রতিকার হচ্ছে তাবিজ, কবজ, মাদুলি, ঠিক আছে, নুন পোড়া, জল পোড়া এবং আরও কিছু কিছু ঘোড়ার নাল। এগুলা বলতে গেলে যে এগুলা হচ্ছে ঘরের মধ্যে রাখলে যদি কেউ জাদু করতো তাহলে সেই জাদু পাল্টি খেয়ে যেত, মানে সেই জাদু তার উপরই চলে যেত। মধ্যযুগে ইউরোপে যে অনেক সময় জাদুবিদ্যা যারা পারদর্শী ছিল, ধরো কারো উপর কেউ জাদু করলো, এবার জানতে পারলো যে সে জাদু করছে, এবার ওই তান্ত্রিককে মাইরেও জাদু হচ্ছে রিটার্ন নেওয়া হতো, যে কারো উপর জাদু করলো সে জাদু তুলে নেওয়া হতো। এই রকম জাদুবিদ্যা যারা প্রয়োগ করতো তাদের মধ্যযুগে ইউরোপে হয় মৃত্যুদণ্ড দিত, নয় দেশ থেকে নির্বাসন করা হতো। এবার জাদু চর্চাকারী এদের কি বলা হতো? ডাকিনী, যোগিনী, ওঝা, গুণিন, এইসব নাম দেওয়া হতো। বলা হয় জাদুবিদ্যার যে শুরু করেছিল সেটা হচ্ছে পোগান ধর্মের ইউকান নারীরা। বলা হয় যে শয়তানের কাছ থেকেই তারা এই জাদুবিদ্যা আয়ত্ত করছে। এবার জাদুবিদ্যার কিন্তু প্রকারভেদ রয়েছে। কি কি? হোয়াইট ম্যাজিক, যেটাকে বলে সৃজনধর্মী জাদু। এবার সবসময় যে জাদু খারাপ তা না, কোনো সময় ভালো কাজও জাদু লাগতো। যে কারো খুব শরীর খারাপ হচ্ছে তার শরীর ঠিক করে দিত, কোনো মাঠে ফসল হচ্ছে না জাদুবিদ্যার মাধ্যমে সে ফসল করে দিত, ঠিক আছে। ভূতপ্রেত ছাড়া দিত, তারপর ঝড় বৃষ্টি হচ্ছে না তা বৃষ্টি হওয়া দিত, তারপর প্রেম বিবাহ বন্ধন হচ্ছে না, কারো প্রেম বিবাহ করার জন্য জাদু করাই দিত, এইসব জিনিস করাইতো। এবার হচ্ছে ধূসর জাদু। এই জাদুর মাধ্যমে মানুষের রোগ ব্যাধি সারানো হতো, তারপর হচ্ছে মানুষের ক্ষতি যা হতো সেটাকে ঠিক করা হতো। কেউ কারো ক্ষতি করতে চাইলে এই জাদু দিয়ে ক্ষতি ঠিক করে দিত। এবং সবথেকে খারাপ জাদু হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, যেটাতে মানুষকে ক্ষতি করতো, মানুষের শেষ করে দিত, কাউকে মাইরে ফেলাইতে পারতো, মানুষের পরিবার ধ্বংস করে দিত। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। মিশরের জাদুবিদ্যার প্রতীকীর ছিলেন হারমেস। মিশরবাসীরা মনে করতো যে তাদের দেশে চারিদিকে শয়তান, ভূত প্রেত, রাগী দেবদেবী এগুলো সব ঘুরে বেড়াচ্ছে। এর জন্য তারা স্বাস্থ্যের উন্নতি, ফসলের উন্নতি, তারপর হচ্ছে বশীকরণ, শত্রুকে ধ্বংস, এইসব করার জন্য জাদুবিদ্যার সাহায্য নিত। গ্রিকদের জাদুবিদ্যার দেবী ছিলেন হেকেটি, এবং গ্রিকরা জাদুবিদ্যার জন্য বিশেষ বর্ণমালা তৈরি করেছিলেন, এবং তারাও এইসব কাজই করতেন, যে মানুষকে বশীকরণ, মানুষের ক্ষতি, শরীরকে অসুস্থ করে দেওয়া, অসুস্থ শরীরকে ভালো করে দেওয়া। এই ছিল জাদুবিদ্যা সম্পর্কে আমাদের আলোচনাটি ছোট হলো জানি। এবার আস্তে আস্তে সিরিজ চলতেই থাকবে, কারণ জাদুবিদ্যার পর ডাইনিবিদ্যার পর ডাইনিবিদ্যা রোধ, সব এরপরে ভিডিও আসতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে থাকো, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তাদেরও উপকার হয়ে যায়। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।